এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা হয়তো থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো এটা আমার ফার্স্ট ব্লগ। হ্যাঁ, এটা আমার ফার্স্ট ব্লগ। তো আহ, মানে আমি খুব একটা মানুষের সাথে কথা বলতে উম, কথা বলতে পারি না খুব সহজে। আবার যাদের সাথে কথা বলে ফেলি তাদের আমি অনেক মাথা খাই। তোমাদেরও আমি এখন মাথা খেতে চলেছি এখন থেকে। যাই হোক, তো প্রথমে আমি আমার বিষয়ে কিছু বলি। তো আমি হচ্ছি সর্বাণী। তো আমি হচ্ছি সিএমএ স্টুডেন্ট, সিএমএ ফাউন্ডেশনের প্রিপারেশন করছি। তো আমি সারাদিন বলতে গেলে বাড়িতেই থাকি। তো আমি সারাদিন বাড়িতে থেকে কি কি করি, কি কিভাবে আমি আমার নিজের টাইমটা হচ্ছে ইউটিলাইজ করি, কি কাজ করে থাকি আমি সেগুলোই তোমাদের দেখাবো। আর তোমরা যারা বাড়িতে একা বোরিং ফিল করো, ভাবো কি করব কি না করব, তো হ্যাঁ, তোমরা শুধুই ভাবছো নিজে একা থেকেও অনেক কিছুই করা যায়। যেমন গল্পের বই পড়া, কবিতা শেখা, তারপরে নাচ শেখা, বা তোমরা যদি স্টুডেন্ট হও পড়াশুনো করা, এসব হতেই থাকে। তো আমি দেখাতে থাকবো এর পরের ব্লগগুলোতে যে আমি কি কি করে থাকি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটা প্লিজ দেখো। আর যদি ভুল হয়ে থাকে আমাকে শুধরে দাও কমেন্টে, যে দিদি তোমার এখানে ভুল আছে বা বোন তোমার এখানে ভুল আছে, আমি শুধরে নেব। আর আমি একটু কিছু মনে করবো না, বিশ্বাস করো, কারণ আমি হতেই পারে যে তোমাদের আমার ভিডিও ভালো নাই লাগতে পারে। তো আর প্রথম ভিডিওতে আমি বলতে পারি না যে তোমরা আমাকে লাইক করো বা সাবস্ক্রাইব করে দেখো, বোঝো, তারপরে যদি মনে হয় তখন করো। আহ, যাই হোক, তো আজকে আমি ঘুম থেকে উঠেছি ওই ৯টা নাগাদ। খুব দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, কারণ সকালে আমি পড়াতে যাই কিন্তু আজকে পড়ানো ছিল না ওর জন্যেই। তো এখন আমি হচ্ছে পড়তে বসবো। তো এভাবে আমি আমার দিনটা শুরু করছি এখন। তো দেখতে থাকো। উম, বললামই, যদি খারাপ লাগে বলো, আমি কিচ্ছু মনে করবো না। আর ভালো লাগলেও বলো, তাহলে আরো মোটিভেশন আমি পাবো, আরো এনার্জির সাথে আমি ব্লগ করার আহ, উম, মানে আমি গুছিয়ে কথা বলতে পারছি না। যাই হোক, বুঝতে পেরেছো তোমরা, মোটিভেশন আরো পাবো, আরো সুন্দর সুন্দর ব্লগ তোমাদের জন্য করার। আহ, তো দেখতে থাকো। তো বসে গেছি পড়তে। আর তার আগে সব থেকে ইম্পর্টেন্ট যেটা, নোট ডাউন করে নেওয়া যে আজকে আমার কি কি কাজ আছে। তাহলে কি বলতো, কাজটা আরো মানে মাথায় থাকে যে এটার পরে আমাকে এটা করতে হবে, এটার পরে আমাকে এটা করতে হবে। কিন্তু ইতিহাস সাক্ষী আছে, আমি যদি 7টা কাজ পর পর লিখি তার মধ্যে 2টো বা 3টে আমার ওদিন কাটে যাওয়া। আমি আবার কি করি বলতো, ধরো আমার এই ক্লাসটা আছে বা এই জিনিসটা আমাকে করতে হবে, তার পাশে আমি একটা ছোট্ট করে ঘর করি, যাতে আমি হচ্ছে দিনের শেষে যেটা যদি হয়ে যায় তো আমি টিক মার্ক দিয়ে রাখি, আর যেটা হয় না সেটা আমি কাটা দিই। তো 7টার মধ্যে ধরো আমি 3টে ঠিক করব, আর 4টে আমার মানে সরি 3টে হচ্ছে কাটা থাকবে, আর 4টে হচ্ছে আমার ঠিক থাকবে, এরকমই হতে থাকে। যেই দিন আমি সব কটা টিক মার্ক দেবো পরপর পরপর, মানে আমার খুব স্যাটিসফাই হব আমি, সত্যি কথা। আমি নিজের পিঠ আমি নিজেই চাপড়াবো যে হ্যাঁ সর্বাণী তুই পেরেছিস। আচ্ছা, আমি এখন গলার অবস্থা না খুব একটা ভালো নেই গো। মানে ওই কদিন আগে, মানে একদিন আগে আমার কলেজে ফেস্ট ছিল। ফেস্টে গিয়ে মানে টুপি টুপি কিছু পরে যায়নি, আর লেগে গেছে ঠান্ডা, মানে খুব কাশ কেসেছি সেদিন আমি। তা গলাটা এখন জানি না তোমাদের কিরকম লাগছে। আর সবার আগে বলি যে আমাদের মানে বাড়ির পাশেই না একটা রাস্তা আছে। তো সেখানে সারাদিন বলতে গেলে গাড়ি ঘোড়া যাতায়াত করতেই থাকে, নয়েজ আসতেই পারে, প্লিজ একটু অ্যাডজাস্টমেন্ট করে নিও। যাই হোক, আর আমি না কথার মাঝে মাঝে একটু তুতলে যাই, ঠিক আছে? একটু কিছু মাইন্ড করো না তোমরা, প্লিজ। আমার হয়ে গেছে নোট ডাউন করা, এই যে ডায়েরিতে আমি নোট ডাউন করে নিয়েছি সব কাজগুলো আমি। তো তোমাদের দেখাবো রাতেবেলা যে আমি কি কাজ, কটা কাজ করতে পারলাম, অবভিয়াসলি। যাই হোক, তো এখন হচ্ছে আমার ক্লাস আছে, আমার লয়ের ক্লাস আছে। তো আমাদের সিএমএ ফাউন্ডেশনে 4টে পেপার আছে: ল, ইকোনমিক্স, অ্যান্ড হচ্ছে অ্যাকাউন্টস, আর হচ্ছে ম্যাথ। তো এখন আমার হচ্ছে ক্লাস আছে লয়ের। তো যেহেতু আমার একটাই স্মার্টফোন আছে, আমাদের বাড়িতে আর কারো মানে
বাড়িতে কি বলছি, মানে আমার মার আছে কিপ্যাডওয়ালা ফোন, তো ওখানে তো ভিডিও করতে পারি না। তো ক্লাস করে তারপরে আমি তোমাদের সাথে দেখা করছি, ঠিক আছে? তো ততক্ষণের জন্য একটু ওয়েট করে থাকো। তো পড়া কমপ্লিট, ক্লাস করা, নোটস নিয়ে নিয়েছি। এবার হচ্ছে আমার মার কথা হচ্ছে যে আমি হচ্ছে সারাদিন কোনো কাজ করি না, পড়ি। তো এখানে আমার মা সবজি কাটছে। কি করবো বললা? চাল দে 3 গুটা চাল দেবো, তো চলো চালটা দিয়ে দিই। 3 কৌটো। তুই শুয়ে আছিস কেন? কি বলবো আর, দাঁড়াও চালটা নিয়ে কথা বলছি। এই যে চাল নিয়ে নিয়েছি, এই যে ধুয়ে দেবো চাল। হ্যাঁ নিয়ে আয়, ধুয়ে নিয়ে আয়। দাঁড়াও বাইরে থেকে চালটা ধুয়ে নিয়ে আসি। কি রান্না হবে মা আজকে? এখন আলুর দমের ইচ্ছে কাটতো, তুই আলুটার দম কাটতে করবি। আলুর দম? আলু দম করে বিরিয়ানি নিয়ে আসছে। আমাদের প্রায় 1 সপ্তাহ ধরে নিরামিষ গাইস। কালকে হচ্ছে একটু, কালকে মাছ আনবা তো? কালকে মাছ খাবি? বাবু আবার গাইলেই আমাদের হচ্ছে সোমবার নিরামিষ থাকে, মঙ্গলবার নিরামিষ থাকে, ঠিক আছে, শনিবার তো থাকেই। এই সপ্তাহে পুরো একাদশী ছিল, দ্বাদশী ছিল। আমার দাদু মারা গেছে, 1 বছর হয়নি, তাই আমার মা একাদশী পালন করে, তার জন্য 1 সপ্তাহ ধরে নিরামিষ খেয়ে যাচ্ছি। যাই হোক, এই যে এর যা টিভি দেখার নেশা, ওই গলাটা শুনলে তো এরকম পুরো ফাটা বাস ওর গলা। এই ব্লগটা আমি ছাড়বো, সবাই দেখবে তোকে, চিন্তা করিস। আমার সাথে এরকমই করতে থাকে গাইস। যাই হোক, আর একটা ক্লাস আছে, তারপরে করে মা বললো আলুর দম করতে হবে। তো লয়ের ক্লাস তো করে নিলাম, তো ওটা 15 মিনিট রিভিশন করে এখন আমি হচ্ছে ইকোনমিক্স ক্লাস। কোন কড়াই? ওই যে ঝাড়ু করে করবি। হ্যাঁ না, করে দিই। চলো ক্লাসটা করা যাক, যেহেতু করেছি একটা ফোন, তো ক্লাসটা করে তারপরে আবার কথা বলছি। তো হয়ে গেছে আমার ক্লাস করা, ইকোনমিক্স ক্লাস, আর 2টো আছে। এবার হচ্ছে খেয়ে নেবো, খুব খিদে পেয়েছে। সকালবেলা চা বিস্কুট খেয়েছি। তো 2 ঘন্টা ক্লাস ছিল, প্লাস 15 মিনিট রিভিশন, 2.5 ঘন্টা হয়ে গেছে। তখন খাবো। মা হয়েছে, দাঁড়াও কী কী রান্না করেছে দেখাচ্ছি। তো এই যে ভাত নিয়ে নিয়েছি, বনি বেড়েছে ভাতটা, তো এবার খাবো। জল নিয়েছিস? জলের বোতলটা এখানে রাখ, চলো খেয়ে নি। তো এই যে আজকে সকালে মা করেছে বেগুন ভাজা, শুক্তো করেছে, আর পেঁপে সিদ্ধ। পেঁপে সিদ্ধ আমার খুব ভালো লাগে খেতে, অনেকে পেঁপে ভালো লাগে না, কিন্তু পেঁপে খাওয়া খুবই ভালো শরীরের পক্ষে। আমার পেঁপে সিদ্ধ খেতে খুব ভালো লাগে, আলু সেদ্ধর থেকে আমার পেঁপে সিদ্ধ বেশি ভালো লাগে। তো চলো তাদের খেয়ে নিও, তারপর ভালো লাগে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে একটুখানি বসে স্নান করতে যাবো, কারণ কি বলে গরম ভাত খেয়ে সঙ্গে সঙ্গে স্নান করতে যেতে নেই। তো গামছা তো নিয়ে নিয়েছি, তো যাবো স্নান করতে একটু পরে। এখন কটা বাজে, 12টার মতো বাজে। ফটাফট স্নানটা করে নেবো। তো স্নান করে তো চলে এসেছি, এবার মুখে কিছু একটা মাখতে হবে, মুখটা খুব টান টান করছে লাগছে। তো চলো, আগে মাথা ফাথা আসেনি, সব স্নান করেছি যেহেতু খুব কেমন লাগছে একটা। যাই হোক, তো কিছু মেখে তারপরে আসছি। তো স্নান তো হয়ে গেছে, মুখটা একটু টান টান করছিল, মুখে ক্রিম ফ্রিম মেখে নিয়েছি। এবার মা যেমনটা বলেছে আলুর দম করতে, তো সেটাই করব। তো চলো, মা একটু লাগিয়ে হাতে নিয়ে না, খুব কথা বলতে অসুবিধা হয়। ঠিক আছে, সেট করে নিয়েছি,
তো আচ্ছা, মা এখানে আলু কেটে রেখেছে, এই যে আলু কেটে রেখেছে। এদিকে এই যে সব মশলা করেও রেখেছে। আগে আলুটা ভেজে নিই, তারপরে মশলাটা মিক্সিতে নিয়ে নেবো। তো চলো আগে ভেজে নিই আলুটা, সামান্য নুন দিয়ে এবার আলুগুলো ভেজে নেবো। ততক্ষণে চলো মশলাটা করে নিই। মা তো সব কেটে রেখেইছে, এখন জাস্ট ঘোরাবো। তার ফোনটা একটা কোথাও রাখি। তো এই যে মশলা করা হয়ে গেছে, দেখি আলুটা কতক্ষণ হলো ভাজা। এই যে টমেটো ছিল, আদা ছিল, লঙ্কা ছিল, নুন দিয়েছিলাম একটু, মানে দিয়েছিল মা। আর একটু ভাজলেই হয়ে যাবে আলু ভাজাটা। খুব রাখ। আমার স্নান করার পর এত ঘুম পাচ্ছে না, মনে হচ্ছে না বসে থাকি। রান্না করছি, মাও যেমন বললো আলুর দমটা করতে হবে, তাই আর কি। যাই হোক, আমার কথা শুনতে পাচ্ছে না তো আমি জানি না, এত চিটচিট করছে, আলু ভাজা হচ্ছে তো এত চিটচিট করছে, তেলের আওয়াজ। যাই হোক, হতে যাক। তারপরে আমার আবার ম্যাথের কটা অঙ্ক সলভ করার আছে। আগের দিন করেছিলাম বাট হয়নি, আজকে দেখি আরেকবার বসবো, মানে আমি হয়েই ছাড়বো, এটা হচ্ছে ব্যাপার। হয়ে গেছে কমপ্লিট, কি সুন্দর কালারটা হয়েছে। আমি করেছি গাইস, এটা হওয়ারই কথা। তো এই যে বাটিটা, এটার মধ্যে আমি মার জন্য একটু নিয়ে যাব, মাকে টেস্ট করাবো যে কিরকম হয়েছে দেখবে। একটা আলু নিয়েছি আর একটু ঝোল নিয়েছি। চলো মাকে টেস্ট করাই, দেখি পাঠাবো, মনে থাকবে। ও মা, টিভি চালিয়ে না তো ফোন হয়েছে। আমার ছেলে আমাকে ছেড়ে কোথাও যাবে না। এই যে মাকে দিয়েছি, ঝাল ডাল দেখো ঠিক হয়েছে নাকি। টিভি চালিয়ে ঘুমিয়ে পড়েছো? নাও নাও, চামচ দেবো, গরম কিন্তু। এটা হচ্ছে বাদর আমাদের বাড়ি। না আমাকে ভালো আছে। তোমার ঘা হয়েছে মুখে, দেখো লাবুকে একটু দিয়ে দেখি। ভাত খাবো না, ভালো লাবুকে একটুখানি, মানে আমার বোন দেখতো নুন কাটা হয়েছে, ঠিক আছে না? ঠিক আছে না? ও তো আগে ঢেকে রাখ, একটা বেশি বেশি লাগছে। কি বেশি লাগছে? আমার তো ভালোই লাগলো, আমার মুখে খেয়েছে। চলো খেয়ে নি এবার। কি ঘুম পাচ্ছে, একটু শুয়েছিলাম না, খেয়ে নি। ঘুমালে হবে না, বলেছিলাম অঙ্ক প্র্যাকটিস আছে, সেটা করতে হবে। তুমি পাশ থেকে কমেন্ট করতে পারো ও বাবা করেই যাচ্ছে আমার মা। ওরকম হয় গাইস, প্রথম কিছু শুরু করলে এরকম হতেই থাকে, তা বলে একদম থেমে যাওয়া উচিত না, ঠিক আছে? একদম থেমে যাওয়া উচিত না, করে যাওয়া উচিত আরো। দেখো চলো।